মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে, সরকারগুলোর বলতে ফেসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছি মাননীয় স্পিকার, ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর মাননীয় স্পিকার, সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই। ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও 6 ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়, যার কারণে বহু শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়ে, যার ফলাফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, নানা প্রতিকূলতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। এই কর্মসূচির আওতায় মাননীয় স্পিকার, 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় 76,000 শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, টিকাদানের পাশাপাশি আমরা শুধু টিকাদান চালাচ্ছি না, এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে মাননীয় স্পিকার। জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল 1 লক্ষ ইউনিট অর্থাৎ 7,500 পিস এবং 1 বছর 5 বছরের কম বয়সী শিশুদের জন্য 2 লক্ষ ইউনিট 15,000 পিস করে ভিটামিন এ ক্যাপসুল জেলায় বিতরণ করা হচ্ছে, যা আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই সংকট মোকাবেলার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে আমাদের হাতে। মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রোগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে আমাদের। যদি কোনো রোগী আসে, দোয়া করেন যাতে না আসে, আমরা প্রস্তুত আছি। আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। শুধু ভেন্টিলেটর না, আমাদের আইসিডিডিআর ডাক্তার, একজন ডাক্তার তাহমিদ, উনি অত্যন্ত স্বল্প খরচে মাত্র 300 টাকা খরচে নতুন অক্সিজেন ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর একটা মেশিন সিস্টেম আবিষ্কার করেছে, যেটা দিয়ে যে কোনো হাসপাতালে যে কোনো সময় আমরা যে কোনো হামের রোগীকে এখন অক্সিজেন প্রবাহ দিতে পারি লাঙের ভিতরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সকল স্বাস্থ্যকর্মীদের এই জরুরি অবস্থায় সকল ছুটি বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় নিবিড় মনিটরিং ও তদারকি বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকা ক্রয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার হু অ্যান্ড ইউনিসেফ ইত্যাদির সাথে সমন্বয় জোরদার করা হয়েছে। আমরা সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আজকেও ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে সকালে মিটিং করেছে। তারা বিভিন্নভাবে এই হামকে মোকাবেলা করার জন্য, এই রিবেলাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে হেড করে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি ওনাদের সাথে কাজ করার জন্য সচিব আমরা করে দিয়েছি। আরো অনেক গ্র্যান্ট এবং এইডস এই খাতে আমরা পাবো ইনশাল্লাহ। অংশীজনের সঙ্গে সমন্বয় দেখা আওতায় আছে। প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত থাকে। আমরা বিশ্বাস করি এই সমন্বিত ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে অতি দ্রুত হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পরিশেষে আরো জানাচ্ছি, আমরা করোনাকালীন অব্যয়িত 604 কোটি টাকা দিয়ে আমরা ইউনিসেফ থেকে আরো হামের টিকা এবং অন্যান্য টিকা আমরা কালেকশন করতেছি। ভবিষ্যতে আমাদের কোনো সময় টিকার কোনো আমাদের শর্টেজ পড়বে না। আমরা অলওয়েজ আমাদের হাতে টিকাতে আমরা সমৃদ্ধশীল থাকবো। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমাদের এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী 400-এরও বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা শুনতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টেটমেন্ট, সেগুলোর মাধ্যমে
তারা একে অপরকে দোষ দেওয়ার কাজে লিপ্ত। তারা বলছে হামের যে সংকট সেটার জন্য হচ্ছে দায়ী ইন্টারিম, আবার অনেকে বলছে এটার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল। এখন কথা হচ্ছে আপনি সংসদ সদস্য হিসাবে সংসদে গিয়ে আপনি কথা বলছেন আপনার এলাকার রাস্তাঘাট নিয়ে, যেটার দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের। এখানে ওটার জন্য স্পেসিফিক একটা মন্ত্রণালয় আছে যারা হচ্ছে আপনার এলাকার রাস্তাঘাট কিভাবে কি হচ্ছে এটা নিয়ে হচ্ছে কাজ করে দেবে। আপনাকে জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য বানাইছে যা হচ্ছে রাস্তাঘাটের কথা বলার জন্য না, আপনার এলাকার রাস্তাঘাট কাজা আপনার এটার জন্য না। আপনার কথা বলা উচিত ছিল এই যে 400 শিশু মারা গেল এটার জন্য যে দেশে জরুরি অবস্থা জারি করা দরকার, কেন জরুরি অবস্থা জারি করা দরকার সেটা নিয়ে ডিবেট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সংসদে সেই আলোচনা দেখতে পাই না। দুঃখের বিষয়। এবং আমি যদি হামের যে কারণগুলোর কথা দু একটা কারণ যদি আমি এখানে উল্লেখ করি যে কেন হচ্ছে এই সংকটগুলো হইলো, আগের বিষয়গুলো যে ছিল যে আমরা সেই 2020 সালের আগে থেকে যদি আমি সেখানে অ্যানালিসিসে যাই, সেখানে আওয়ামী লীগের সময়ে এই হামের মানে টিকার যে কর্মসূচি সেই ইস্যুতে কি লেভেলের সিন্ডিকেট ছিল সেটা কিন্তু অনেক ডকুমেন্টও আছে, এবং যারা হচ্ছে একটু সচেতন তারা কিন্তু সেই বিষয়গুলোতে অবগত। এবং এই যে ইউনিসেফ থেকে হচ্ছে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান ওই হামের টিকা নিচ্ছেন, এরপরে সেখানে গিয়ে আপনি ওইগুলোর ক্ষেত্রে আপনি ওখান থেকে কিছু টাকা আপনি খেয়ে দিচ্ছেন, বাকি অর্ধেক টাকা দিয়ে আপনি হামের টিকা কিনে আপনি বলতেছেন যে সারা দেশে 80 থেকে 90% হামের টিকার আওতায় আসছে। কিন্তু আপনি কিছু কিছু এলাকায় গ্রাম অঞ্চলে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি আপনি খবর নিয়ে দেখেন সেখানে 60 থেকে 70% অনেক কাভারেজ এলাকা আছে এবং এর থেকে কমও আছে। এবং আমরা দেখতে পাই যে হামে আক্রান্ত একটা শিশু অথবা একটা ব্যক্তি সে একটা ঘর থেকে বের হওয়ার 2 ঘন্টা পর্যন্ত হামের সেই ভাইরাসটা সেই বিষয়টা হচ্ছে এক্সিস্ট করে। মানে একজন হামে আক্রান্ত ব্যক্তি যে রুমে বসবাস করে সেই রুমে যদি অন্য একজন ব্যক্তি প্রবেশ করে সে হামে আক্রান্ত হবে। এখন আমরা এই বর্তমান সংকটকালীন সময় দেখতে পাই বাংলাদেশে 400 বেশি শিশু আক্রান্ত হয়েছে, শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে। আপনার এখানে ভ্যাকসিন সংকট, কারণ ইন্টারিম সময়ে আপনার সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে আপনার মানে ধুপে টিকে নাই, সেগুলো ঠিকঠাক ভাবে তারা কন্ট্রোল করতে পারে না। আমরা দেখতে পাইছি যে এই যে আপনার টিকার ক্ষেত্রে ইপিআই প্রজেক্টের ক্ষেত্রে যে বাজেটগুলো মানে ওখানে আপনার পাস করার কথা ছিল, যে প্রজেক্টগুলো রান করার কথা ছিল সেগুলো অনুমোদন পায় না, ইন্টারিমের সময়ও পায় না। ওই সময়ে যে মজুদ করা যে টিকাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আপনার তো এটা হামের যে টিকাগুলো সেটা তো এমন না যে আপনি মন চালো আপনি আনলেন আবার মন চালো না যে আপনি বন্ধ করে দিলেন, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য আজকে শিশুরা মারা যাচ্ছে। আপনার হামের আক্রান্ত একটা শিশুকে টিকা দিতে পারতেছে না, তো কি করা উচিত ছিল আপনার এখানে হামের টিকা আনার জন্য বা হামের টিকার খাতে বা হচ্ছে ভ্যাকসিন গুলোর খাতে যে মানে অর্থগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু মানে বহাল রাখা উচিত ছিল এবং এই প্রজেক্ট গুলো রান করা উচিত ছিল, যেটা করা হয় নাই। এবং এটা না করার কারণে আজকে এই সংকট। আজকে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যাওয়ার পরে শিশুরা বেড পাচ্ছে না, মানে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, হাসপাতালে গিয়ে হচ্ছে তারা মানে আইসিইউ পাওয়া যাচ্ছে না। এই যে সংকট এখন সরকারের মানে সংসদের মধ্যে তো এগুলো নিয়ে কথা হওয়া উচিত যে কিভাবে এই সংকটটা মোকাবেলা করা যায়, কিন্তু আমরা দেখতে পাই দুঃখজনক হলেও এগুলো নিয়ে কোনো কথা নাই। এখন অনতি বিলম্বে আপনার সংসদে কথা বলে দেশের জরুরি অবস্থা জারি করে এই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণের পথ বের করা যায় সেটা নিয়ে কথা বলা উচিত। এবং এটাই আহ্বান করছি আমরা এই জনতা সংসদ থেকে। কেন হচ্ছে এই যে শিশুরা আইসিইউ বেড পাচ্ছে না, কেন গিয়ে হাসপাতালে হচ্ছে বেড পাচ্ছে না, এগুলোর কারণ আপনারা অ্যানালিসিস করেন। কেন হচ্ছে এই টিকার সংকট দেখা দিয়েছে সেটা নিয়ে আপনারা অ্যানালিসিস করেন এবং করে বের করেন। দরকার পড়লে আপনার প্রাইভেট যে হসপিটাল গুলো আছে সেগুলোর সাথে পার্টনারশিপে চলে আসে, পার্টনারশিপে এসে সেখানে আপনারা করেন, আপনারা হটলাইনের ব্যবস্থা করেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিশুরা যখন আক্রান্ত হচ্ছে সেগুলোতে আপনারা হটলাইনের ব্যবস্থা করে যাতে কিছু আপনারা যে সরকারি যে মিডিয়া গুলো আছে, টিভি চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমে আপনারা প্রচারণা করেন। আপনারা বলেন যে হামের উপসর্গ এগুলা বাবা মা যদি দেখে তার সন্তানে হামের উপসর্গ দেখা দিচ্ছে, তারা সেই হটলাইনে কল দিবে, তারা গিয়ে সেখানে একটা স্পেশালিস্ট ডক্টর থাকবে, সে কথা শুনে বুঝতে পারবে যে তারা আসলে হামে আক্রান্ত কিনা, তারপর তাকে আপনার মেডিকেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। কোনো ওয়ে নাই যে এখানে আপনারা একটা হামে আক্রান্ত শিশুকে ইগনোর করে তাকে এভাবে মৃত্যু দিকে আপনার সময় এখনই সময় চলে এসেছে যে এগুলো নিয়ে অ্যাড্রেস করা এবং এগুলো নিয়ে কথা বলা। আমরা হচ্ছে এই শিশু মৃত্যুর মিছিল আর দেখতে চাচ্ছি না বাংলাদেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার।